टेट 1 टेट 2 आमजुबुङो पास अंजाग्रक थानजाख्लायै दाति सेबुक मातलांनाय हिनि सांलायै तिनि हायहाय आगरतलानि शिक्षा भवनो थाङै सानै लायखा बेकार रों परिजाग्रक बरक बेनार तिलै बरनि मानथाय मारनाय हिनि खरांथि सालायखा टेट 1 टेट 2 पास खालायजाग्रकनो एरें खिख्लाय तन मंगला हास्तेओ हापांनि गताल वान सुबुंबाय बरनो सेबुक मारनाय हिनि सांलायनो असालो पाल खे साtung bisingo pano borok khorangti salaikha शिक्षा भवन bwskango khainani nangkha kauma police tai borokni saikhanaraka khadomani kokma thunairakno কিছুদিন পর ভেরিফিকেশন হয়, এখনো হয়তো কিছু ভেরিফিকেশন বাকি রয়েছে। তো আমাদের ভেরিফিকেশনটা যেন যাই রয়েছে, মানে প্রসেসটা কেন এত লেট হচ্ছে, তো সেটাকে যেন খুব তাড়াতাড়ি করে আমাদের মেরিট লিস্ট দিয়ে, এবং যারা কিছু মানে ভ্যাকেন্সি খুব কম এসেছিলো, তো যারা বাকি থাকবে তাদেরকে যেন সেকেন্ড নোটিফিকেশন দিয়ে বাকিদের যেন মানে সবাইকে যেন নেওয়া হয়। কারণ আমরা 2 বছর ধরে না এইভাবে না জবলেস হয়ে বসে আছি। আমরা যখনই এখানে মিট করতে যাই মিনিস্টারদের সাথে, পুলিশ দিয়ে আমাদেরকে হ্যারাসমেন্ট করে। তো আমরা এটাই বলবো আমাদের জন্য খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করা হয়, বিকজ প্রচুর স্কুল রয়েছে যেখানে 1-2 টিচার দিয়ে স্কুল চালাচ্ছে। 1-2 টিচার দিয়ে তার স্কুল তো চলতে পারে না, সেখানে তো 8 থেকে 10 জন টিচারের দরকার। তো এটা বলবো আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা যেন খুব তাড়াতাড়ি করা হয়। হলো আমাদের মেরিট লিস্ট চাই আর সেকেন্ড লিস্ট। মেরিট লিস্টটা তাড়াতাড়ি আমরা পেতে চাই, আর সেকেন্ড লিস্ট কবে আউট হবে সেটাই জানার জন্য স্যারের কাছে আবেদন নিয়ে আসা হয়েছে। আপনারা তো বহুবার এসেছেন, কোনো কি ফল পেয়েছেন? আশানুরূপ তো কোনো ফল পাইনি, তার জন্যই তো বারবার আসা। রাজ্যের মুখ্যমন্ত্রী বা যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন কিছু বলবেন ওনার উদ্দেশ্যে? না স্যার, স্যার তো সবটা বলেই দিয়েছেন, সেইটাই আমাদের বক্তব্য। ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি, ওই ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন নিয়ে প্রশ্ন করা হচ্ছে, ওই ইউনিভার্সিটির মধ্যে ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা এসব নিয়ে প্রশ্ন করা হচ্ছে। আপনাদের কাছে আমি জানাচ্ছি, এতদিন আমরা কেউ বলিনি, আজকে বলছি বাধ্য হয়ে। আমি যে কলেজ থেকে বিএড করেছি, কিংবা আমার সাথে যারা যে কলেজ থেকে বিএড করেছে, আমাদের ক্লাসমেট তারা 2021-এ ত্রিপুরা টেট পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে অনেক। বর্তমানে ত্রিপুরা রাজ্যে ওরা চাকরি করছে। আমরা যে কলেজ থেকে বিএড করেছি ওই কলেজের আমাদের ক্লাসমেট তারা। যখন এবছর আমরা পাস করেছি, আমাদের ভেরিফিকেশনের বেলায় ওরা আমাদেরকে ইউনিভার্সিটি পাঠাচ্ছে, আমাদেরকে কলেজে পাঠাচ্ছে আমাদের অ্যাফিলিয়েশন নিয়ে আসার জন্য। যখন আমরা প্রশ্ন করেছি, স্যার আমাদের সঙ্গে যারা পড়েছে ক্লাসমেট তারা, ওরা তো চাকরি করছে ত্রিপুরায়, তখন এরকম পর্যন্ত উত্তর এসেছে যে আগে যারা চুরি করেছে ওরা ধরা পড়েনি বলে তোমরাও কি ধরা পড়বে না? তাহলে আমার প্রশ্ন যে ত্রিপুরার শিক্ষা দপ্তর কি চোরদেরকে চাকরি দিয়েছে আগে? ত্রিপুরায় কয়টা বিএড কলেজ আছে? ত্রিপুরার মধ্যে কয়টা বিএড কলেজ আছে? ত্রিপুরার মধ্যে কয়টা বিএডের ভ্যাকেন্সি আছে কলেজের মধ্যে? আমরা তো বাধ্য হয়ে, আমরা কাস্ট সিস্টেমের শিকার হয়ে বাধ্য হয়ে আমরা ত্রিপুরা বাইরে থেকে বিএড করেছি। তারপর কি দেখা গেছে যে আমাদেরকে বারবার প্রশ্ন করা হয়েছে, তোমরা যে কলেজ থেকে করেছো কলেজ কি ভ্যালিড না। আর 2016 থেকে শুরু করে 2022 পর্যন্ত যারা ত্রিপুরায় টেট পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, এদের মধ্যে ম্যাক্সিমাম ত্রিপুরার বাইরে থেকে বিএড করে চাকরি পেয়েছে। ওদের বেলায় তো কোনো ভেরিফিকেশনের এত পরিমাণ ঝামেলা হয়নি। তাহলে আমাদেরকে ভেরিফিকেশনের ঝামেলা করার মূল মোটিভটা কি? আমাদের রিক্রুটমেন্ট প্রসেস লেট করা। আমরা যারা 2024 সালে যে নোটিফিকেশনটা বের হয়েছে টেটে, তো আমাদের পরীক্ষা হয়েছিল 2025 সালে, কিন্তু 26-এর 4 মাস অতিক্রান্ত হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়নি। আমরা বারবার টিআরপিটিতে এসেছি, ডাইরেক্টর অফিসের সাথে দেখা করেছি, কিন্তু আমরা আজ পর্যন্ত আমাদের আশ্বস্ত করিনি যে আমাদের নিয়োগটা কবে হবে, কি নাগাদ হবে, কি আসলে হবে কি হবে না, বা কবে নাগাদ হবে। আমরা বারবার আসতেছি, তারা শুধু বলছে দেখা যাচ্ছে, চেক করো, হয়ে যাবে, কখন হবে আমরাও বলতে পারি না। তো বলতে পারে কে? ডিপার্টমেন্টে গেলে ডিপার্টমেন্টও বলতে পারে না, যে বোর্ড এক্সাম নিয়েছে তারাও বলতে পারে না। তাছাড়া আমরা আমাদের যে এডুকেশন মিনিস্টার, ওনার সাথেও আমরা দেখা করতে পারতেছি না, কি তার জন্য তো আমরা নিয়োগ প্রক্রিয়াটা এখনও স্থগিত। তো আমরা যারা রাজ্যের বেকার, আমরা পরীক্ষা দিয়ে বছরের পর বছর অপেক্ষা করতেছি নিয়োগটা কবে পাবো, এই স্বপ্ন আমরা দেখতেছি, কিন্তু আমাদের নিয়োগ আর হচ্ছে না। তো দেখা যাচ্ছে যে রাজ্যের মধ্যে বেকারত্ব বাড়তেছে,
শিক্ষা ব্যবস্থার অবনতি ঘটতেছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আমরা যারা প্রাথমিক শিক্ষার যে পরীক্ষায় সেখানে উত্তীর্ণ হয়েছি, সেখানে আমাদের সবাইকে একত্রে যতজন পাশ করেছে ওই সংখ্যাটা যে ভ্যাকেন্সিগুলি আছে ত্রিপুরাতে তার চাইতেও অনেক কম আমরা পাশ করেছি। তাই সবাইকে একত্রে অতি শীঘ্রই যাতে রাজ্য সরকার আমাদের নিয়োগ করে, তার মধ্য দিয়ে যাতে শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ঘটে, এটাই সরকারের নিকট আমাদের সকল শিক্ষা প্রার্থী যারা আছে সবার অনুরোধ রইল যাতে অতি সত্বর আমাদের নিয়োগ করে, আর এটা যাতে